বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা আমার গাই গরুর শেড। আমার খামারের দুইটা, ওখানে আরেকটা আছে, ওখানে বাছুর আর ওখানেও একটা গাই আছে। তবে এটা আমার গাই গরুর মূল শেড, ঠিক আছে। চারটে গায়ের ভিতরে তিনটা আছে প্রেগনেন্ট, আর একটা একটা বাছুর আছে, এই সামনে বাঁধা আছে বাছুরটা। তো এগুলোরে গোসল দেবো এখন। গোসল দিতে দিতে কথা বলি। যা কাট কদিন কম ঘন্টা যাবে। ভালো করে না বসে দিন, আপনি এটা অনেক ভালো দিচ্ছে, এটা ভালো জান। এই ভাবে ঠিক আছে, এই সাথে যদি তোমার সামনে যেটা বলার তাদের সাথে করে ভালো দিচ্ছে। এই গরুটা আছে প্রেগনেন্ট, 5 মাস প্লাস প্রেগনেন্ট। তবে একটু বদ মেজাজি, যখন গা ধোয়ানো হয়, গোসল করে না, তখন এই আসতে যদি গায়ে পানি ঢালে ডলা যায়, তখন মাথা মারে। দেখেন দেখাচ্ছি, দেখেন আপনারা দেখছেন, খুবই বদ মেজাজি। তারপরেও পরিষ্কার করা ভালো, কারণ পরিষ্কার না করা যায় পরিষ্কার না করা যায় অসুবিধা। কারণ এদের রোগমুক্ত রাখতে হলে এদেরকে পরিষ্কার রাখা খুবই জরুরি। গরুর ভিতর থেকে এই এই গরুটা আমার সবচেয়ে বড়। আর এই যে এর থেকে সর্বোচ্চ আমি 8 কেজি পর্যন্ত দুধ দহন করেছি নিজে হাতে। এটা আমার ফার্মের সবচেয়ে বড় গাড়ি। আর আপনার একটু মাসাল্লাহ বললেন, কারণ বদনজর লেগে গেলে আমার যদি আমার যেন ক্ষতি না হয় বদনজরের কারণে, ঠিক আছে। তো বদনজর না লাগে, এই জন্য আপনার একটু বেশি বেশি মাসাল্লাহ বললেন। আর আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিওতে আমার আরেকটা শেড দেখাবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।